দেখো হাজব্যান্ডের সঙ্গে একটু বিকালে বাজার বেরিয়েছিলাম, কারণ কালকে আবার তৃতীয় সোমবার তো। দিয়ে তোমার একটু ফল, একটু মিষ্টি, তারপরে তোমার মালা এগুলো আনতে গেছিলাম। বেলপাতার বেল আছে, রেখে দিয়েছি। আর তোমার কালকে দিয়েও যাবে বলেছে, যাকে বলেছি সে দিয়ে যাবে বলেছে। আর তোমার যেগুলো লাগবে সেগুলো কিনে নিয়েছি। কী কী কিনে নিয়ে এসেছি চলো তোমাদের দেখাই। দেখো, জিলাপি, সিঙ্গারা এগুলো খাওয়ার জন্য এনেছি। এই যে রসগোল্লা, আর এখানে নারকেল, দুটো নারকেল নিয়েছি, ভেঙে নিয়ে এসেছি, না নারকেল আনলি না পচা বেরোয়। আর একটা বেদানা এনেছি, একটা আপেল এনেছি, একটা লেবু এনেছি, আর শসা ঘরে আছে। আর এই যে কলাটা আজকে এনেছে হাজব্যান্ড, কালকে পাকবে নাকি আমি জানি না, না পাকলে বাবা মহাদেব কাঁচাই খাবে। আচ্ছা, আর এইখানে এই যে বেলপাতা, মালা, ধুদ্র ফুল, ধুদ্র ফল সব এনেছি। আর এটা ঠাকুরের মিষ্টি নিয়ে এসেছি। এইসব আজকে নিয়ে এলাম। চলো, গরম, প্রচণ্ড গরম। চলো আমি একটু চেঞ্জ করে নিগা, চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপরে দুটো জিলাপি দিয়ে, দুটো সিঙ্গারা দিয়ে মুড়ি খাবো। এই এখন একটু মানে টিফিনটা করব। কোনোদিন খাই না, খেতে ইচ্ছা যায় না এই সময়। আজকে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। যাওয়ার ইচ্ছাই ছিল না, হাজব্যান্ড জোর করিয়ে নিয়ে গেল। কি করব, গেলাম, এখনও গাছে জল দেওয়া নাই। মেয়ে সন্ধ্যাটা দিয়ে গেছে। আমি জামা কাপড় চেঞ্জ করে আমি ফ্রেশ হয়ে আমি গোপুসোনাদের শয়নে দিয়ে আসবো। চলো তাহলে এখন রাখছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মামনির রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে, পাশে নিয়ে আজ ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। আর এই তৃতীয় সোমবারে সকাল সকাল স্নান করে একদম ঠাকুরের সব কিছু জোগাড় করে নিয়ে দেখো ঠাকুর ঘরে যাচ্ছি। আর তোমাকে আগেতে দেখালাম যে আমি আগের দিনে সমস্ত কিছু বাজার করে নিয়ে চলে এসেছি। হাজব্যান্ডকে সঙ্গে একটু বেরিয়েছিলাম, যে যা কিছু পুজোর মানে লাগে সব কিছু আমি নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে দুধ, দই, কারণ আমার গরুর দুধ আসতে এখন অনেক দেরি করে, ওই জন্য এখন তোমার 9টার মধ্যে আমি পুজোটা সেরে নিই। আর যা যা লাগে সব কিছু আমি উপকরণ নিয়ে নিয়েছি, কি কি লাগবে ঠাকুরের পুজোর জন্য। দেখো আমি দুধটা ঢেলে নিচ্ছি 1 ঘটি, তারপরে লাগলে যতটা লাগবে নেব। এর মধ্যে আমি দইটাও নিয়ে নেবো, ঘি নিয়ে নেবো, মধু নিয়ে নেবো, তারপরে তোমার সিদ্ধি নেবো একটু, তারপরে তোমার শর্করা নেবো, সব একসাথে নিয়ে নেবো। আর বাবাকে আমি প্রথমে একটু গঙ্গা জল দিয়ে প্রথমে স্নান করাবো, দিয়ে তারপরে আমি ঘি মাখিয়ে আমি এই যেটা আমি পঞ্চামৃত তৈরি করেছি এটাই বাবার মাথায় ঢালবো। তাহলে চলো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো। আর দেখো আগের দিনে বাবাকে যেটা মানে তিলক দিয়েছিলাম সেটা জল দিয়ে গিয়ে বাবাকে স্নান করে এটা ধুয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এই জলটা পরিষ্কার করে ফেলে দিয়ে তারপরে তোমার বাবাকে ঘি চন্দন মাখিয়ে আমি তারপরে দুধ দই দিয়ে পুজো করবো। দেখো প্রথমে আমি দুধ দিয়েছি, আবার আমি দুধ দিয়ে পুজো করে নিচ্ছি। আর আগের ভিডিওতে আমার একটু ভুল হয়ে গেছিলো, আমি জানি না, অন্যমনস্ক হয়েই দিয়েছি। এটা আমার কোনো দিন এরকম ভুল হয় না। আমার ইউটিউবের এক বন্ধু পূর্বা বলে, সে আমাকে বলল বেলপাতাটা উবুর করে দেবে, ওরম চিত করে দেবে না। আমার ওটা ভুল হয়ে গেছে, জানি না মনের মতো তখন কী চিন্তা ভাবনা করছিলাম আমি জানি না। তুমি বলে খুব উপকার করেছো, আমার খুব ভালো লেগেছে। আমার নিজেকেই খুব খারাপ লাগছে যে আমি একনিষ্ঠাভাবে বাবার পুজো করতে গিয়ে আমি এই ভুলটা কি করে করলাম। এটা আমি নিজেকেই মানে কি বলবো, মানে ক্ষমা করতে পারছি না। যাই হোক, বাবাকে বললাম বাবা তুমি ক্ষমা করো, অজান্তে হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি। হ্যাঁ, দিয়ে তারপরে দেখো আমার বাবাদের স্নান করিয়ে মুছে পরিষ্কার করে একদম আমি ওই তামার কুড়ির মধ্যেই বাবাদের রাখি। আমি পাথরের কিছুতে রাখি না, আমি এই তামার ইয়েতেই রাখি। আমাকে একজন বলেছিল যে তামার কুঁড়িতেই মানে বাবা মহাদেবকে বসিয়ে রাখবে। এবার আমাকে বলেছিল বলেই আমি রেখেছি, কিন্তু দেখছি বেশিরভাগ মানুষই তোমার পাথরের জায়গায় রাখবে। এবার এখানে পাথরের জিনিস কোথায় ভালো পাবো? কোথাও তো ভালো পাবো না। যদি কোনো দিন আবার কোথাও বেড়াতে যাই, ধরো ওই বাবার স্থান যেখানে যদি পাথরের এরকম মানে বাবার বসানোর পাত্র পাই, আমি কিনে নিয়ে চলে আসবো। আর আজকে দেখো আমি বেলপাতাগুলো সোজা করেই সব নিচ্ছি, 5টা বেলপাতা নিচ্ছি, দিয়ে তাতে আমি তোমার বাবার তিলকটা একটু করে ফোঁটা দিয়ে দিচ্ছি, সব দিয়ে ওইটাই আমি বাবার মাথায় দেব। আর আমার ঘরে সত্যি কথা 2টো শিব আছে। অনেকে বলছে 2টো শিব পুজো করতে নাই, 2টো কী করবো বলো, আমি কোথায় বাবাকে দিয়ে আসবো বলো? আমি দেবো না, আমার মানে কি করবো বলো তো, আমি মেনে নিয়েছি। শোনো, 2টো শিব থাকতে পারে কিন্তু একটাই তো দেবতা, আমি সেই মনস্থির করে পুজো করি। হ্যাঁ, আর একটা হচ্ছে আমার মেয়ের, আর একটা হচ্ছে আমার।
তা আর নন্দী আছে একটা, আমি ওই জন্য দুজনকে বসিয়ে বা নন্দীকে মাঝে বসিয়ে আমি পুজো করছি। কিন্তু আমাকে বলেনি, অনেকে আমি ভিডিও ইউটিউব দেখছি বলছে দুটো মানে দেবতা এক জায়গায় রেখে পুজো করতে নেই। কী করবো, আমার যদি দুটো দেবতা থাকে আমি তো সেটা ফেলে দিতে পারি না বা কাউকে দিয়ে দিতে পারি না। আর সত্যি কথা কি, মানে ঠাকুর কাউকে দিতে নেই জানো তো, ওই জন্য আমি পুজো। আমার গণেশও আছে তিনটে গণেশ আছে জানো, আমার পিতলের দুটো গণেশ আছে, মাটির গণেশ আছে। তা আমি পুজো করি। তোমাদের এখানে আগেও বলেছি যে ধনতেরাসের সময় আমার মেয়েকে একজন ধনতেরাসে ধনলক্ষ্মী দিয়েছিল। তা বলে যখন সে এনে বলছে মা দেখো আমার বন্ধু এই ঠাকুরগুলো আমার নিজেও কিনলো, আমাকেও কিনে দিল। তা তখন আমি বললাম ও অজান্তি তোকে কিনে দিয়েছে রে মা, ধনলক্ষ্মীর আমার ঘরে আসার ইচ্ছা হয়েছে তাই তিনি এসছেন। তা আমি সেই বছর থেকে আমি ধনলক্ষ্মীর পুজো করি। কিন্তু আমি সত্যি কথা বলছি, আমার মনের ভক্তি দিয়ে আমি করি। আমি যেটুকু জানি আমি সেইটুকু করি। আমিও বেশি আড়ম্বর আমি পছন্দ করিও না, আর আমি সেইভাবে করতেও পারি না। তারপরে দেখো বাবা গোলাপ ফুল ভালোবাসে, কিন্তু সোমবারে প্রতি সোমবারে ঠিক গোলাপ ফুল একটি দুটি করে ফুটবি, একটা বড় ফুটেছে একটা ছোট ফুটেছে জানো তো। আমি দিয়ে ওই গোলাপ ফুলটি একদম ওই তিলক লাগিয়ে বাবার মাথায় দিলাম, বাবার মাথাতেই আমি দিলাম, দিয়ে তারপরে আমি আজকে যে জিনিসটা দিয়ে আমি বাবার পুজো করব সেটা হচ্ছে গোটা মুগ ডাল। এই শস্যটাই বাবার মাথায় আজকে তৃতীয় সোমবারে আমি দিয়ে পুজো করব। আর আমার মনের মনস্কামনা জানিয়ে আমি বাবাকে প্রণাম করে আমার মনস্কামনা জানিয়েই আমি পুজোটা করব। আর সেইটাই আমি এনে ধুয়ে রেখে দিয়েছি, কারণ দোকানের জিনিস তো ধরো আমি ওই জন্যে গোটা মুগ মানে সবুজ গোটা মুগটা এনে আমি ধুয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দিয়েছি, গঙ্গা জলে ধুয়ে নিয়েছি। দিয়ে আমি দেখো আমার পুজো করা হয়ে গেলে শেষকালে আমি সেটা দেবো। আর এই দূর্বাগুলো আমি কিনে নিয়ে এসেছি জানো তো, কারণ দূর্বা না হলে কি বলো তো, আমার ঘরে দূর্বা অনেক ছিল। দিয়ে বাগানটা যখন পরিষ্কার করি না, তখন যে মালি পরিষ্কার করতে এসেছিলো, দিয়ে সে না দূর্বা গাছগুলো ছিঁড়ে সব ফেলে দিয়েছে জানো তো। দিয়ে এবারে কী করবো, ওই জন্য আমাকে দূর্বা কিনে এনে পুজো দিতে হচ্ছে জানো তো। আমি বসিয়েছি, এখনও সেরকম ভালো গজায়নি, তবে মনে হচ্ছে যেন আমার চতুর্থ পঞ্চম সোমবারে আমার দূর্বা গজিয়ে যাবে। তারপরে দেখো আমি যে শস্যটা দিয়ে বাবার মাথায় পুজো করছি সেটা তোমাদেরকে দেখালাম। এটাই হচ্ছে সেই গোটা শস্য মানে মুগ ডাল আর 5 রকম ফল দিয়ে আমি বাবাকে পুজো করলাম। কারণ আমাকে যে 5 ফল দিতে হবে তার কোনো মানে নেই, তোমরা 3টে করেও ফল দিতে পারো আর একটাও ফল দিতে পারো, কোনো অসুবিধা নেই। গোটা ফল একটা দিতে হয় তাই দিই। আমি দেখলাম বাজার গেছি, ফলটা নিয়ে যায়, বাবা তো কত খাবে, বাবাকে দিয়ে তখন আমরাই প্রসাদ করে খেয়ে নেবো। তারপরে দেখো আমি ঘিয়ের প্রদীপ জ্বেলেছি আর দুটো ধুনোর ধূপ জ্বেলেছি। আজকে আমি ধুনো দিই নাই, কারণ ধুনো দিলে না ঠাকুরঘরটা বড্ড ধোঁয়া দেওয়া হয়ে যায়, অন্ধকার পাড়া হয়ে যায়। সেই জন্য আজকে আমি ধুনোর ধূপ আর ঘিয়ের প্রদীপ দিয়ে আমি বাবাকে আরতি করে নিলাম। আর মনে মনে বাবাকে বললাম বাবা তুমি সবাইকে ভালো রাখো, তার মাঝে যেন আমাকেও ভালো রাখো, আমার সংসারটাকেও যেন হাসি খুশিতে ভরিয়ে রেখো। এই বলে বাবাকে পুজো করে দেখো আমি ঘন্টা শাঁখ বাজিয়ে আজকের পুজোটা আমি এখানেই শেষ করলাম। আমার তৃতীয় সোমবারের মানে বাবার মাথায় জল দিয়ে পুজোটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে। আমি সত্যি কথা বলতে আমি অত শত জানি না, আমি আড়ম্বর জানি না, আমার মনের ভক্তি দিয়ে আমি বাবাকে পুজো করি। আমার খুব ভালো লাগে যে আমি নিষ্ঠাভাবে আমি মনের ভক্তি দিয়ে আমি নিজে হাতে সব কিছু বাবার জন্য বাজার করে নিয়ে এসে আমি পুজো করি। এটা আমার খুব ভালো লাগে, এটা আমার খুব আনন্দ লাগে জানো তো। আর বললে বিশ্বাস করবে না, আগের দিনে আমি সব বাজার করেছি আর সব টাটকা জিনিস পেয়েছি, দূর্বা থেকে বেলপাতা থেকে, তারপরে তোমার ফুলের মালা সব কিছু পেয়েছি। তবে আকন্দ ফুলের মালা বাবার সব থেকে ফেভারিট বলেই আমি আকন্দ ফুলের মালা এনেছি। তবে পরের বারে আমি যদি পারি আমি আকন্দ ফুলের মালাও আনবো আর একটা জুঁই ফুলের মালা আনবো। সবাই দেখছি জুঁই ফুলের মালা বাবার গলায় দিচ্ছে, তো বেশ ভালো লাগছে দেখতে। আর আমার শিবগুলো তো খুব ছোট ছোট, মানে কোনখানটায় পরাবো কোনখানটায় কী করবো আমি খুঁজে পাই না জানো তো। কিন্তু দেখো ছোট আর বড় হোক, সে মনের ভক্তিটাই আসল। ছোট হলেও তোমাকে যে আশীর্বাদ করবে, বড় হলেও সেই আশীর্বাদটাই তুমি পাবে। যাই হোক, তারপরে পুজো হয়ে গেল। দেখো নিচে চলে এলাম, সব কিছু ফল আনি নাই, একটা করে ফল রেখে দিয়ে এসেছি, দিয়ে তোমার নিয়ে এলাম। এই যে পুজো সব রেখে দিলাম। এই মাত্র পুজো করে সব প্রসাদ নিয়ে চলে এলাম। চলো থালায় বেরোতে আবার রান্না বান্না করবো, তারপর তোমাদের কাছে আসছি। দেখো মেয়ে করে রেখে দিয়েছে লুচি, আর এধার হচ্ছে রসগোল্লা, আর দেখো সিমুই, আর এই যে আলু ভাজা মেয়ে করে রেখে দিয়েছে। চলো তাহলে টিফিনটা করে নিগা, কিন্তু শাড়িটা ছেড়ে এসে টিফিনটা করবো, নাহলে আমি খেতে পারবো না, কারণ আমি শাড়ি পরে একদম খেতে পারি না। তাহলে চলো তারপরে রান্না বান্না করবো, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। দেখো ভাতটা হচ্ছে, এই যে
এখন হয়নি, এটা তো চাল চাল মানে ফ্যান ঝরাবো, আর একটুখানি হলেই ভাতটা বেরিয়ে গেলেই এটা ফ্যান ঝরাবো। একটু তেল দিয়েছি আর একটু ভিনিগার দিয়েছি, তাহলে ভাতটা সোটা সোটা থাকবে। দেখো, এটা হচ্ছে ডাল সিদ্ধ, নুন আর তেল দিয়ে রেখেছি, লঙ্কা তেল খড়িয়ে দেবো। আর এটা হচ্ছে আলু সিদ্ধ, তেল আর নুন দিয়ে রেখেছি, এরকম করে গ্লাসটা দিয়ে দিয়ে সেনেছি। তাহলে চলো, আজকে এই হচ্ছে আমার আর আমার মেয়ের লাঞ্চ। এত সুন্দর গন্ধ, সকালবেলা যখন মর্নিংয়ে উঠি না, জানলাটা খুলি আর এত সুন্দর গন্ধ আসে না, কি বলবো। দিয়ে আবার একদিন সন্ধেবেলায় আমি রুটি করতে এখানে এসেছি, দিয়ে জানলাটা খুলছি, জানো আমি খুলে রাখি না, জানলাটা সবসময় বন্ধ রাখি, গাছপালা যেহেতু রয়েছে তো। দিয়ে আমি খুলে কীরকম একটা চেনা চেনা গন্ধ লাগছে, কি গন্ধ বুঝতে পারছি না। দিয়ে লাইটটা যেমনি জ্বেলেছি, দিয়ে তবে যে কদম ফুল ধরেছে না, বৃষ্টি পড়ছে তো, আর কদম ফুলগুলো কি সুন্দর গন্ধ। আর দেখো হাজবেন্ড আজকে দুটো মনে থেকে নিয়ে এসছে, ও জানে আমি ফুল খুব ভালোবাসি, দিয়ে দুটো কদম ফুল নিয়ে এসছে। আর শুনছি এত সুন্দর গন্ধটা, আমার খুব ভালো লাগে কদম ফুলের গন্ধ। আর এখানটা দাঁড়ালে এত সুন্দর কদম ফুলের গন্ধ হয় না। তোমাদের এখানে কদম গাছটা সম্বন্ধে একটা গল্প আছে, ছোট্ট বড় স্টোরি আছে, সেটা তোমাদের শোনাবো। আর তোমার কি বলতে গেলাম, প্রচণ্ড মেঘ করেছে দেখালাম। আর আজকে রান্না করেছি আতপ চালের ফ্যান জড়িয়ে ভাত, ঘি মাখিয়ে রেখে দিয়েছি। আর তোমার ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, কাঁচা লঙ্কা কাঁচালে আমরা খাবারটা খেয়ে নিই। হাজব্যান্ডের অনেকক্ষণ আগে খাওয়া গেছে, হাজব্যান্ড আজকে এই কাঁচা চালের ভাত খায়নি, বললো যে আমি এমনি খাবো, মাছের ঝোল ভাত খেয়েছে, কালকে মাছের ঝোল করে রেখেছিলাম, দিয়ে এক বাটি সরিয়ে রেখেছিলাম। আমি জানলাম যে আজকে মাছটা রানতেও কেমন লাগে না, দিয়ে মাইক্রোওভেনে গরম করে দিলাম। আর ভাত তো সকালে রায়ের জন্য ওর মা ডাল সিদ্ধ আলু সিদ্ধ ভাত করেছিল, খেয়ে গেছে, সেই ভাত দিলাম, লাড্ডুকেও দিয়ে দিলাম, সবারই খাওয়া গেছে, শুধু আমি আর বড় মেয়ে এখনও খাইনি, খাবো। আর আজকে প্রচণ্ড গরম, এসি চালিয়ে শুয়েছিলাম, মানে এত ভালো লাগছে না কি বলবো। কিন্তু বাইরে ওয়েদার ঠান্ডা হয়ে গেছে এখন, কি সুন্দর হাওয়া দিচ্ছে, তোমাদের দেখলাম। প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি পড়ছে দু এক ফোঁটা, এখন বন্ধ হয়ে গেল, আর হাওয়া দিচ্ছে। তোমরা দেখো পিছনটা আমি তোমাদের দেখাই, এই দেখো, দেখেছো কত সুন্দর লাগছে। চলো তাহলে খাবারটা খেয়ে নিই, দিয়ে আবার তোমাদের সাথে বকবক করবো। এই দেখো ডাল ভাতে, আলু ভাতে, আর এই দেখো গোবিন্দভোগ চালের ভাত, একদম ঘি মাখিয়ে রেখে দিয়েছি। দেখেছো, তোমরা এরকম করে খাবে, দেখবে অম্বল করবে না। তোমারটা আমি ধরবে, ওটা ধরতে হবে না, তোরা যা ফটো তুলিস। এই দেখো আমিও নিচ্ছি, মেয়ে বলছে দাও তুলে দিই, আমরা না, আমি একা একাই তুলবো, আমাকে শিখতে হবে না বলো তো। আমার এই চালের ভাত খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু এইরকম ওই ঘ্যাঁট ভাত আমি একদম ভালোবাসি না। ঘি নিবি তুই? আর দেখো এর সঙ্গে একটু চাটনি হলে দারুণ লাগতো।